অনবদ্য একটা জিনিস, যেটা কলকাতার দুর্গাপুজোয় এবছর আসলে তোমরা দেখতে পারবে। চোখটা তো অপূর্ব, অংশটাতেই মাটি দিয়ে টোটালটা করা। গ্রাম্য যে পরিবেশ অপূর্ব সুন্দর। এই টোটাল যে সামনে থেকে নিচের পার্ট থেকে আমি ফুল লুকটা পাচ্ছি। এটা কালচার একটা, মানে ওখানে এই ধরনের জিনিসপত্রগুলো হয়। মা এখানে মহিষাসুরের ওপরেই হিন্দুস্তান পার সার্বজনীন, এবারের ভাবনা লোকজ। মণ্ডপে ঢোকার যে এন্ট্রি সেটা এটা। আমি এখান থেকে ওপরেও যেতে পারি। আগে একটু নিচটা ঘুরে নিই, নিচটা ঘুরে একটু দেখিয়ে দিই। পুরোপুরি মাটির যে টাচ সেটা আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে। পুরো অংশটাতেই মাটি দিয়ে টোটালটা করা হয়েছে। একটা শিল্প সৃষ্টি, সেটা কিছু পুরো মাটি দিয়ে করা হয়েছে এবং আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। এখানে লাল মাটির দেশ, সেই লাল মাটির দেশকেও কিছুটা এখানে তুলে ধরানো হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ সব ছোটো 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 ঘর বাড়ি, সেই ঘর বাড়ি রয়েছে, যেগুলো কিন্তু এই গ্রামের দিকে গেলে বেশি দেখতে পাওয়া যায়। এখন তো অট্টালিকা কলকাতাতে রয়েছে। ধীরে ধীরে সামনের অংশটাতে চলে যাব। মণ্ডপের ভিতরের অংশটাতে এই ধরনের বেশ কিছু জিনিসপত্র তোমরা দেখতে পাবে, যেগুলো এরকম কাঠের। আর নিচের অংশটাতে এরকম তোমার হাঁড়ি, মাটির যে হাঁড়ি, সেই হাঁড়িগুলো রয়েছে। মোট কথা এই টোটাল যে মণ্ডপ, এটা গ্রামের যে মানে গ্রাম্য যে পরিবেশ সেটা কিছুটা পাবে। তার কারণ এই শিল্পগুলো, এই যে যারা গ্রামের দিকে থাকেন তারা কিন্তু এই শিল্পের সাথে জড়িত। এই যে জিনিসপত্রগুলো এখানে রয়েছে সেটাই টোটালটা কিছুটা। এবং আবহতেও এই যারা গ্রাম্য মানুষ তাদেরকে তুলে ধরা হয়েছে। মাতৃপ্রতিমা রয়েছে একদম সামনের অংশটাতে। মাতৃপ্রতিমা দেখার জন্য আমাকে ওপরে উঠতে হবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এরকম একটা ওপরে উঠতে হবে, উঠে দেখতে হবে আমাকে। মায়ের সাইড লুকটা খানিকটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। অপূর্ব সুন্দর এই টোটাল যে রংটা সেটা করা হয়েছে, রঙের পার্টটা কিন্তু ভীষণ সুন্দর। এবং এই ঠাকুর কয়েকদিন আগে যখন এসছিল আমি দেখছিলাম, ভীষণ সুন্দর এই টোটাল পার্টটাই করা হয়েছে। টোটাল ফিনিশিং অপূর্ব সুন্দর। মানে টোটাল, মানে শুধুমাত্র যে মা দুর্গা তা না, সকলের ফিনিশিংই এখানে দুর্দান্ত করা হয়েছে। তো তোমার কাছ থেকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে নিচের অংশ, নিচের পার্টটা, এবং এই উপরের এই কেশরের জায়গাগুলো কিন্তু হেভি লাগছে দেখতে। এখান থেকে ফুল লুকটা আমি পাচ্ছি একদম সামনে থেকে, নিচের পার্ট থেকে আমি ফুল লুকটা পাচ্ছি। মায়ের একদম গয়না থেকে শুরু করে সব কটা অংশ এখানে মাটি দিয়ে করা হয়েছে। এবং উপরে একদম কিন্তু মুকুটের যে অংশটা সেটা মানে মুকুট অ্যাকচুয়ালি না, বলবো না ঠিক এটাকে। একদম উপরে মহাদেব রয়েছেন এখানে, ঠিক যেভাবে আমরা মুকুট যুক্ত মাকে দেখে থাকি এখানে কিন্তু সেরকমটা দেখবো না। ত্রিশূলটাকে মা এরকম সমানভাবে, অর্থাৎ একটা সরল রেখায় ত্রিশূলটা রয়েছে, যেভাবে দেখে থাকি এরকম বেঁকা থাকে সেরকমটা নয়। কিন্তু দুটি সিংহ রয়েছে এখানে মায়ের সাথে, এবং পিছনের এই চালচিত্রটা আমার খুব ভালো লাগছে দেখতে। মা এখানে মহিষাসুরের ওপরেই পুরোপুরি রয়েছেন। এবং মায়ের এই যে টোটাল বিষয়টা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সিংহাসন, ঠিক আছে? এই সিংহাসনটা পুরো মহিষাসুরের ওপরেই। মহিষাসুরকে এখানে এরকম অন্য রূপে দেখানো হয়েছে। ওপরের এই অংশটাও আমি উঠে যাচ্ছি, ওপরের অংশটাতে এখানে কিন্তু এই যে মাটির মতো যে টাচ সেটা দিয়েছে। ওপর থেকে খানিকটা দেখাবো তোমাদেরকে এই লুকটা, টোটাল প্যান্ডেলের এই লুকটা কেমন লাগে। একজন মানুষের আকৃতি এখানে দেখানো হয়েছে, বসে রয়েছে। আর এখান থেকে এই টোটাল যে অংশটা আমার ভাল লাগলো দেখে। এই মানে অ্যাকচুয়ালি চালচিত্রের মতো লাগছে কিছুটা, মায়ের পিছনে যে চালচিত্রটাকে সেরকমটা লাগছে এখান থেকে দেখতে। এখানে আরও একজনকে দেখতে পাচ্ছি আমি। ভিতরে যখন প্রবেশ করছি তখন এরকম মাটির কিছু কাজকর্ম সেগুলো রয়েছে এখানে, যেগুলো গ্রাম্য মানুষদের তৈরি। এখান থেকে ওখানে একটা তোমার দেখানো হচ্ছে এই যে যারা এই গ্রাম্য মানুষ, যারা এই সাঁওতালি মানুষ, তারা নাচ করছেন। বোলপুরে গেলে আমি খুব দেখেছি এগুলো। যাই হোক, শুধু মা দুর্গাকে এখান থেকে দেখবো। এখন ওপরে কারোরই অ্যালাউ নেই, তো আমি ওপর থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। উপরে পারমিশন নিয়ে আমি আসলাম। এখান থেকে মাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি জানি না দর্শনার্থীদের ওপরে প্রবেশ করতে দেবে নাকি, সেটা আমার জানা নেই খানিকটা। তো এখান থেকে কিন্তু পুরো লুকটা, মায়ের চোখটা তো অপূর্ব, ত্রিনয়নী চোখটাও খুব ভালো লাগছে দেখতে। চলে এলাম ওপর থেকে আবার নিচে, কেননা লাইভ পারফরমেন্স রয়েছে এখানে। যাদেরকে দেখালাম ওখানে, তারাই এখানে রয়েছেন। তারা কিন্তু এখানে পুরোপুরি এখানে নাচ করবেন এখন, সেই বিষয়টাই দেখানো এখানে হবে। লাইভ
লাইভ পারফরমেন্স ইতিমধ্যেই শুরু হয়ে গেল এবং এখানে সবাই কিন্তু নাচছেন। সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগছে, এখানে এই পুতুলগুলোকে নাচানো হচ্ছে, ঠিক আছে? একদম মাঝের অংশে যে পুতুলগুলো রয়েছে সেই পুতুলগুলো নাচছে এখানে। সত্যি এটা কিন্তু অনবদ্য একটা জিনিস, যেটা কলকাতার দুর্গাপুজোয় এবছর আসলে তোমরা দেখতে পারবে। অনেকেরই এই ব্যাপারটা ভালো লাগে, যারা বোলপুর শান্তিনিকেতনের দিকে যাও তারাও কিন্তু ওনাদের সাথে মানে পায়ে পা মিলিয়ে নাচো। আমি অনেকবার সুন্দরবনে গিয়েছি, সুন্দরবনেও এই যারা নাচ করে থাকেন তাদেরকে আমি দেখেছি এবং ফিল নিয়েছি। এখানেও তোমরা ফিলটা নাও। সকলের মাথায় কিন্তু এই ব্যালেন্সগুলো ওদের থাকে, এটাতে ওরা পারদর্শী। যেহেতু জীবনযাত্রা চলে এটা করেই, জীবিকা নির্বাহ এটা করেই, আমার এটা খুব ভালো লাগলো এই যে বিষয়টা তুলে ধরা হয়েছে। এটা কালচার একটা, মানে ওখানে এই ধরনের জিনিসপত্রগুলো হয়, যেটা আমরা এবার কলকাতার এই দুর্গাপুজো মণ্ডপে আসলে দেখতে পারবো। তাহলে তোমাদেরকে দেখালাম এই যে টোটাল বিষয়টা, এটা কিন্তু ওই বীরভূম জেলার একটা বিষয়, মানে বীরভূম জেলার আউশগ্রাম বা এই ধরনের যে জায়গাগুলো, সেখানে এই মানে যে কালচারটা, সেই কালচারটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। লোকজ নামটা কিন্তু খুব দারুণ একটা নাম এই প্যান্ডেলের সাথে গেছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।